ও কি করেছে, ওপরে যে কলটা আছে সেই কলটার সাথে ফিট করে দিয়ে চলে গেছে। এখন কি হয়েছে, এবার ধরো মেশিনটা যদি যে কোনো ক্রিম মাখতে গেলে তুমি কানেও লাগিয়ে নিতে হয়, কারণ মুখটার সাথে সাথে তো। আজকে আমার হেয়ার কাটের লোক আসতো, যেটা তোমাদেরকে বলেছিলাম প্রতি মাসে মাসেই ঘরে আসে। তো আর যখনই তুমি সময় পাবে তখন এই মালাটা দিয়ে জপ করবে আর নিজের গলায়ও ধারণ করে রাখবে। বন্ধুরা, আমি জাস্ট এই স্নান করে এলাম, এসে একটুখানি মানে কি বলবো, মাথাটা একটুখানি চুলটা আঁচড়াবো। তো এখন আমি চুলটা আঁচড়াবো না, আমি গিয়ে আগে ওয়াশিং মেশিনটা চালাই। এখন দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ 5টা বাজে। সবাই ভাবে কি বলতো, যারা কাজে বেরোয় মানে তাদের কাজ এমনি লোকে করে দেয়। দাঁড়া এক সেকেন্ড, আমি আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। দেখো বাথরুমটা খুলে রেখেছি, পাইপটা জাস্ট ফিট করে এসেছি, দেখতে পাচ্ছ না? বাথরুমের মধ্যে সব জায়গায় জামা জামায়। এই দেখো ওয়াশিং মেশিনে পাইপটা লাগিয়ে দিয়েছি। এবার জাস্ট আমি ওয়াশিং মেশিনের মধ্যে সাবান টাবান গুলো দেবো। আমি হাঁপিয়ে গেছি, কি করবো। এক সেকেন্ড, সুইচটাকে আপনি না, সুইচটা পরে অন করবো। এটা কিসে আছে দেখো, ফুল দেখতেই পাচ্ছ। এবার লিকুইডটা এখানটা রেখেছি, লিকুইডটা লাগিয়ে দিচ্ছি। মানে সবাই ভাবে কি বলতো, মানে আমরা যারা কাজে বেরোই, মানে কি বলবো, আগে একটা মেয়ে আসতো তোমরা দেখতে, যে সে সকালবেলা এসে কাজটা করে দিত। তো এখন তার হাজবেন্ডের স্ট্রোক হয়েছে, আর ওঠার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। কথা বলতে বলতে বেশি দিয়ে ফেলবো, আগে মেপে দিয়ে ফেলি। আগে আমি রেগুলার কেচে নিতাম, কিন্তু ইদানিং দেখছি আমার একটুখানি জল বেশি ঘাটাঘাটি করলেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো এটা কিন্তু আগে ছিল না। তো আমি লিকুইডটা এই 2 কাপ দিই। আমি ফ্রন্ট লোডিংটাই কিনি, দেখতে পাচ্ছ ফ্রন্ট লোডিংটা। এটা এখন রাখি এখানটা, আগে এটাকে কলটা চালু করেছি। আমি নিজে দিয়েই বিড়বিড় করে যাচ্ছি। বাথরুম লাইটটা বন্ধ করে দিই, আর বাথরুম লাইটটা লাগবে না। তারপর যে এমন হয়েছিল, আমার যে মিস্ত্রিটা যে এসে এটা সেট করে দিয়ে গেছে, আমার মিস্ত্রিটা যে ওই লাইটটা দেখো, তারটা তোমরা দেখতে পাচ্ছ উঁচু, আমি ওকে বলেছিলাম নিচু করে লাগাতে। সেই দিনকে আমি ঘরে ছিলাম না, ও কি করেছে, ওপরে যে কলটা আছে সেই কলটার সাথে ফিট করে দিয়ে চলে গেছে। এখন কি হয়েছে, এবার ধরো মেশিনটা যদি এই যে 2 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে, ভালো করে দেখো 2 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে, এই 2 ঘন্টা 6 মিনিট এখন আমি বাথরুমে যেতে পারবো না। ধরো কেউ যদি আসে, সেও এখন বাথরুমে যেতে পারবে না, মানে এই অবস্থা করে দিয়েছে। এসে জাস্ট কিছু করিনি, আমি ড্রেসটা চেঞ্জ করে ওই বিয়ে বাড়িতে গেছিলাম, সেই যে শাড়ি টাড়িগুলো পরেছিলাম সেগুলো ধোয়া হয়েছিল, ব্লাউজ ফ্লাউজগুলোকে এখানটা জাস্ট ভাঁজ করে এসে রেখেছি, আর কিচ্ছু করিনি। আর দেখো দেখতেই পাচ্ছ আমাকে, এখন যদি আমি একটুখানি যদি মুখে ক্রিম না মাখে, দেখবে কি বলবো, শীতকালটা একরকম যায়, গরমকালে কিছু না মাখলে হয়, কিন্তু এই সময় একটুখানি মুখে ক্রিম মাখতে হয়, নাহলে মুখটা মনে হয় যে ড্রাই ড্রাই লাগে। একটুখানি মুখে মেখে নিই। ও মুখে মাখবো কি, তোমরা খেয়াল করনি, মানে আমি তোমাদেরকে সবসময় বলি, চলো সেটাও দেখতে হবে। আমার মুখে ক্রিমটা তো ফ্রিজের ভিতর থাকে, আমি তো রান্নাঘরটা অন্ধকার, আগে রান্নাঘরটাকে অন করে নিই, না অন করলে বুঝতে পারবে না। অন করে নিলাম, এবার ক্রিমটা আমি বার করি, মানে কত ঝামেলা। এবার মুখে ক্রিমটাই বার করছি, কোথায় রেখেছি, আমার ফ্রিজটার ভিতরে মশলা, ডাল, সবকিছু। নারকেল তেল একদমই না। ওই অ্যালোভেরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখতে পাচ্ছ, আমি হাতেই বার করে দেখাচ্ছি, একদম শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে না? এটা এই অ্যালোভেরা তেলটা যে বানিয়ে রেখেছিলাম, সেই তেলটা ফ্রিজে রাখলে ভালো থাকে। তো আমি জাস্ট এতটুকু একটা নেবো, বার করবো, জাস্ট এম করে, কিছু না, জাস্ট একটু হালকা করে এম করে লাগিয়ে, এইটা লাগালে মোটামুটি মুখ একদম নরম তুলতুলে হয়ে থাকবে। আর এটা আমি একটা গোটা অ্যালোভেরা পাতা দিয়ে বানিয়ে রেখেছি,
হয়ে গেল। মানে তোমাদেরকে আজকে আমি আমার সিক্রেটটা বলে দিচ্ছি। এখন এবার জাস্ট সারা মুখে এই যে তোমরা যারা দেখো যে আমি এই অফিস বেরোচ্ছি বা যেখানেই আমি যাই না কেন, যে কোনো ক্রিম মাখতে গেলে তুমি কানেও লাগিয়ে নিতে হয়, কারণ মুখটার সাথে সাথে তো কানগুলোতেও, তো না হলে রিঙ্কেল পড়ে যাবে। কত জানি আমি, কিচ্ছু আমি জানি না এগুলো। ছোটবেলা থেকে মানে আমার মা এইভাবে আমাকে মানুষ করেছে, এইভাবে, আর আমি এই পলিসিটাই এখনো অব্দি করে আসছি। ঠান্ডা হয়ে গেল। এই যে কাজের থেকে এসে স্নান করে এই যে মেখে নিলাম, এখন যদি কেউ বলে যে সুমি তুই মার্কেটে যাবি, তুই কোন বিয়ে বাড়ি যাবি, কিচ্ছু করবো না। জাস্ট মুখটাকে মানে ধরো মানে ঘন্টা খানেক হয়ে গেল, মুখটাকে একটু রুমাল দিয়ে পুজবো, পুজে একটা শাড়ি মানে একটা শাড়ি পরবো, বেরিয়ে যাবো। কেমন লাগছে? পরিষ্কার লাগছে মুখটা? কিন্তু জানো আমি এসে কিন্তু কিচ্ছু করিনি, শুধু মুসুর ডাল দিয়ে মুখ ধুয়েছি। আমি আজ অব্দি স্কিনে সাবান কি জিনিস আমি জানি না, মানে আমি আমার স্কিনে কিন্তু কোনোদিনও সাবান ইউজ করি, মানে কোনো জায়গায় যখন ঘুরতেও যাই সেখানে অব্দি আমি মুসুর ডাল ডাস্ট সেটাকে নিয়ে যাই। পাগল ভাবছো না আমাকে? ভাবো, কিছু করার নেই। চলো এবার গিয়ে চুলটাকে আছড়াবো। আজকে আমার আয়নাটাকে খুলে নি, পুরো আয়নাটা খোলা যায় আমার, নাহলে এমনি সময় বন্ধ রাখি। এই চুলটা আছে, যেটা বলছিলাম আজকে আমার হেয়ার কাটের লোক আসতো, যেটা তোমাদেরকে বলেছিলাম প্রতি মাসে মাসেই ঘরে আসে। আমার চুল আঁচড়ালেও কেউ না আঁচড়ালে কেউ কিছু বোঝাই যায় না। এই আঁচড়ালাম, ধরো চান করে উঠে, এবার যদি কেউ আসে এসে জিজ্ঞেস করে তুমি চুল আঁচড়ালে না, হ্যাঁ আঁচিয়েছি তো, না তোকে তো দেখে একবারও মনে হচ্ছে না তুমি চুল আঁচড়িয়েছো। তো কি বলবে বলো, মানে আমার কাজের থেকে এসে মানে আমি কি কি কাজ করি আজকে তোমরা সব দেখতে পাচ্ছ। চুলগুলো পুরো এখন চুল আঁচ, এই যে ছোট চুল আঁচড়াবার পর এই ফুলে গেছিল, আমি জাস্ট তখন আমাকে হাত দিয়ে এইভাবে সেট করে নিতে হয় চুলটাকে। দেখো ভালো করে সামনে দিয়ে দেখো চুলটাকে পুরো সেট করে নিয়েছি। এইবার আমি একটু ঠাকুরকে জল দেবো। সকালবেলা আমার জল দেওয়া হয়ে গেছে, সেটা আমার হাজবেন্ডই দিয়ে গেছে। এবার আমি ঠাকুরের নাম দেবো, তারপরে খাবো। তাহলে বুঝতে পারছো বিকেল বেলা একা থাকো, ঘরে কি কাজ যাবে, যেই এই কাজ করে যেই খেতে বসে যাবে, যেই কি খেতে বসা হলো বলো, আসার পর দেখছো না কতগুলো কাজ। তারপর তোমাদেরকে একটা কথা শোনাবো, সেই কথাটা না মানে আজকে ইচ্ছে করছিল খাই, কিন্তু না, সবাই বলে মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি, না বাবা খাবো না, একটু নিজের জিভটাকে কন্ট্রোল করা উচিত। তো সেই জন্য সোজা বাড়ি চলে এসেছি। তো আগে ঠাকুরটাকে দিই। হ্যাঁ দেখো, আমি তো এসে পুজো বসে পড়েছি, তোমাদেরকে তো বললামই। আর আমার মোটামুটি পুজোও হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমার মানে এবার আমি ঠাকুরের নাম জপ করি, মানে শিবের নামটা জপ করি। তো আমার বাবাকেও দেখে এসেছি, উনি আর্মিতে সার্ভিস করতেন, কিন্তু আমার বাবাও কিন্তু শিবের 108 বার সকাল সন্ধ্যে জপ করতেন। আর বাবা যে জপ করতো, বাবা এই মালা দিয়েই জপ করতো। এই যে এই রুদ্রাক্ষ মালাটা দেখতে পাচ্ছি, এই বাবা এই মালাটা দিয়ে জপ করতো। তো আমার বাবা এখন নেই, তো এখন আমি বাবার এই মালাটা দিয়েই জপ করি। জপ করি মানে আমি কোনো ঠাকুরের কোনো দীক্ষা টিক্ষা ওইসব না, মানে আমি যখনই শিবের নাম জপ করি মানে তখন এই রুদ্রাক্ষ মালা দিয়ে আমি করি এই 108 বার। এটা হচ্ছে মানে ছোট থেকে বাবাকে দেখে এসেছি, তো সেই সূত্র অনুসারে আমিও করে যাই। তো ঠাকুরের নাম জপ করা তো ভালো, তো এটা কি হচ্ছে মনের মধ্যে একটা গেঁথে গেছে, আর কিছু না। ওই যে অনেকে বলে যে ঠাকুরের দীক্ষা নেওয়া এই সেরকম কিছু না, আমার বাবাও কোনোদিন দীক্ষা টিক্ষা কিছু দেয়নি। ছোট থেকে বাবাকে দেখে এসেছি, তো বাবা করে আসছে তাই আমিও বাবা দেখা দেখি আমিও শিবের নাম জপ করি। এমনকি আমি আমার হাবিকেও বিয়ের পরে এসে বলেছি যে তুমিও জপ করবে। ও যখন স্নান করে ওঠে ও তখন এই মালাটা দিয়ে জপ করে। তো আমাদের এখানে একজন কি বলবো যারা সন্ন্যাসিনী মানে দীক্ষা দেয়, তো সেখানে একবার গেছিলাম।
তো ওনার সাথে আমার খুব ভালো পরিচিতি বলতে পারো। সে কাজের সূত্রে বলো, যে কোনো বিষয়ে বলো পরিচিতি। তখন আমি ওনাকে একবার এই কথাটা বলেছিলাম। তো বলাতে তখন উনি আমাকে বলেছিলেন যে, "তুমি যেই মালাটা দিয়ে জব করছো, জব মানে সেটা তো ধরো আমার বাবা দীর্ঘদিন ধরে করে এসছে। তারপর ধরো এটা আমি করছি এখন।" তো বলছি নাকি করতে করতে সেই মালাতে নাকি একটা পাওয়ার চলে আসে। আমি সেটা জানি না। সেটা বুঝি না কি পাওয়ার আসে। তো কিন্তু একটা জিনিস আমি ফিল করেছি, যখন আমার হাসব্যান্ড খুব শরীর খারাপ হয়েছিল, খুবই শরীর খারাপ, তখন কিন্তু আমার হাসব্যান্ডকে বলতাম, "তুমি তো শিবের নাম জপ করবে আর তুমি মালাটা নিজের মাথার নিচে নিয়েই শোবে বিছনাতে।" ও তাই করতো। আর যখনই তুমি সময় পাবে তখন এই মালাটা দিয়ে জপ করবে আর নিজের গলায় ও ধারণ করে রাখবে। তো ও তাই করতো। তো হতে পারে সেখান থেকে আমার হাসব্যান্ড আজকে কামব্যাক করেছে। তো ঈশ্বরের মহিমা না থাকলে তো এগুলো সম্ভব না। তো আমি বিশ্বাস করি। তাই বলে একদম অন্ধবিশ্বাস করি না। যেটা এর আগের দিনেও বলেছিলাম। যে স্বয়ং রামচন্দ্র নিজের ভাই যখন তার বুকে ভাইয়ের যখন তীর লেগেছিল, সে তখন রাবণের যে ডক্টর তাকে ডেকেছিলেন। হুম, মানে এখনকার কথা হচ্ছে যে হাউস ফিজিশিয়ান, রাবণের যে হাউস ফিজিশিয়ান ছিল তাকে ডাকা হয়েছিল। সেটা নিয়ে একটা আমি ভিডিও করেছিলাম। সেটা তোমরা দেখতে পাবে আমার ভিডিওতেই। তো সেটা নিয়ে আর কিছু বলবো না। তো আমি এখন জব করি। তো জব মানে জব না, তো আমি এখন ১০৮ বার নাম নিইনি। তো নাম নিতে একটুখানি সময় লাগবে। তো সময় লাগবে। তারপর আমি খাবো। খেতে, খেতে আমার ৬টা বেজে যাবে সন্ধ্যে। তারপর সত্যি কথা বলতে আর এনার্জি লাগে না। তারপরে একটুখানি ঘন্টাখানেক রেস্ট নিয়ে তারপরে আমি উম একটু ভিডিও এডিট গুলো করি। না করলে কি করে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি করছি না করছি। সারাদিন খুনসুটি, ঝগড়া এই। তো ঠিক আছে। তো আজকে আর বেশি কথা বলবো না। যেতে যেতে একটাই কথা বলবো। আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে। সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করো। শুধু ফেসবুক পেজটা না, আমার কিন্তু একটা ইনস্টাগ্রামও আছে। সেটাও কিন্তু সেম নামে। মানে এটা হচ্ছে সৌমি আর ওটা হচ্ছে সৌমিতা। তো সেটাকেও তোমরা ফলো করে দিও। সেম মানে 1 2 3 4 ডট সৌমিতা ওই নামে আছে ইনস্টাগ্রাম পেজটা। তোমরা সেটাকে ফলো করে দিও। হ্যাঁ, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হয় বলতো? একটুখানি ভালো লাগবে। আর কিছু না। আমি তোমাদেরকে জোরও করব না, খুব রিকোয়েস্টও করব না। কারণ আমি ভিডিও করছি, তোমাদের যদি তো আমি সবসময় চাইবো যে তোমরা আমাকে ভালোবাসো। আর আমি সত্যি তোমাদের কাছ থেকে আমি খুব ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসাটা উম কি বলবো? কিছু, কিছু জিনিস আছে না প্রকাশ করা যায় না। এতটাই তোমরা ভালোবেসেছো আমাকে। যখন কেউ একজন কমেন্ট করে বলে যে, "দিদি সত্যি উম আমি তোমার মতো হতে চাই", যখন বলে, "তুমি এইগুলো করো", সত্যি খুব ভালো লাগে। আমি যতটা চেষ্টা করব আমি বাইরে বেরিয়ে বেরিয়ে তোমাদেরকে নিত্য নতুন ভাবে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবার। উম, আমারও ইচ্ছে করে কিন্তু এই যখন বাইরে বেরিয়ে যাই না, সত্যি কথা তখন না এই কাজের উপর এতটাই ফোকাস থাকে, তখন আর মনে হয় না যে ক্যামেরাটা বার করে এটা করি ওটা করি। উম, না, কিন্তু তোমাদের জন্য তো আমাকে এগুলো করতে হবে। তো আমি যেখানে যেখানে কাজে যাব, যেই যেই সূত্রে আমি সেই সেই জায়গায় সুন্দর সুন্দর জায়গাগুলো পরিবেশের সেই ভিডিওগুলোকে তুলে ধরবো। আর আজকে যে আমি মানে কাজের থেকে এসে আমি কি কি করলাম, আমার কি কি কাজ থাকে, তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরাও দেখতে পেলে। ঠিক আছে? তাহলে তোমাদের সাথে এবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর ১২টার সময়। টাটা।